বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি মহুয়া আবার আপনাদের কাছে এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। গরম শেষ হতেই পায়ের নিচের সর্ষেগুলো নড়ে চড়ে উঠল, তাই আমরা তিনজন বেরিয়ে পড়লাম কলকাতা থেকে মাত্র 300 কিলোমিটার দূরত্বে উড়িষ্যার এক অদ্ভুত জায়গায়, কেওনঝড়। ঘন সবুজ জঙ্গল, জলপ্রপাত ও মন্দিরে ঘেরা এই জায়গাটি মানুষের মন কেড়ে নিয়েছে অনায়াসে। 2-3 দিনের ছুটিতে ঘুরে আসতে পারেন এই কেওনঝড়ে। কেওনঝড়ে কী কী দেখার আছেন, বা কীভাবেই বা যাবেন, আর কোথায় থাকবেন, আমি এই সমস্তটি আমার ভিডিওতে বিস্তারিত জানিয়েছি। আপনাদের ভালো লাগলে ভিডিওটি ধৈর্য ধরে একটু দেখবেন আর অবশ্যই লাইক দেবেন। চলুন তাহলে দেরি না করে যাওয়া যাক। কলকাতা থেকে কেওনঝড় যেতে মোটামুটি 9 ঘন্টা মতো সময় লাগে যদি আপনি NH-16 ও NH-49 ধরে যান। তারপর তো খাওয়া দাওয়া আছে, একটু দাঁড়ানো, ছবি তোলা, এসব তো থাকেই। ওই জন্য আমরা বাড়ি থেকে, আমাদের কলকাতার বাড়ি থেকে আমরা 6টার সময় স্টার্ট দিলাম। বিদ্যাসাগর সেতুতে একটু জ্যাম পেলাম, যা সাধারণত আমরা পাই না। আর সাঁতরাগাছিতে তো জ্যাম থাকেই, সুতরাং ওটা একটা অভ্যেস হয়ে গেছিল, সব তেমন দাঁড়াতে হলো না। কিন্তু বিদ্যাসাগর সেতুতেই আমাদের অনেকটা টাইম খেয়ে নিল। আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম টোল ধুলাগড় টোল প্লাজার কাছে। আকাশ বেশ থমথমে হয়ে আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, মেঘ হয়ে আছে আকাশে। শ্রাবণ মাস বলে কথা, পথে হয়তো বৃষ্টি পেলেও পেতে পারি। বর্ষার সময় বলে রূপনারায়ণ নদীর একদম কানায় কানায় পূর্ণ। আমরা পৌঁছে গেলাম আমাদের সেকেন্ড টোল ডেবরা টোল প্লাজার কাছে। কেওনঝড় যাওয়ার সঠিক সময় আমার মনে হয় বর্ষাকালেই ভালো, কারণ এই সময় জলপ্রপাতগুলো অনেক ভাল লাগে আর সবুজটা যেন আরও সবুজ লাগে চারিদিক। এই জন্য বর্ষাকালটাই মেন কেওনঝড় যাবার পক্ষে ঠিক। 2 বছর ধরে আমরা চেষ্টা করেছিলাম কেওনঝড়ে OTDC পান্থনিবাস বুক করার জন্য, কিন্তু এটা প্রায় অনেক আগে থেকেই বুক হয়ে যায়। তা এবার অনেক কষ্টে আমরা চান্স পেয়েছিলাম। তাও আপনারা যখনই যাবেন পান্থনিবাস OTDC যদি বুক করেন, তাহলে একটু আগে বুক করবেন। আর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এদের কেমন করে আসবেন এখানে আর সব কিছু।
এই যে দেখছেন দুটো রাস্তা ভাগ হয়ে গেল, ওপরের রাস্তাটা দিয়ে গেলে সোজা আপনি পুরী চলে যাবেন, আমরা নিচের রাস্তাটা ধরলাম। আমরা পৌঁছে গেছি খড়গপুরের চৌরঙ্গি মোড়ের কাছে। এটি একটি খুব গুরুত্বপূর্ণ মোড়, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। এর ডান দিকটা হচ্ছে খড়গপুরের দিকে চলে গেছে আর বাঁ দিকটা মেদিনীপুরের দিকে। আপনাদের সোজা বোম্বে রোড ধরতে হবে। আপনারা যদি ট্রেনে করে কেওনঝড় আসতে চান তাহলে নেটে দেখবেন প্রচুর ট্রেন আসে কেওনঝড়ে। এইখানে এক্ষেত্রে আপনাকে বারবিল স্টেশনে নামতে হবে, ওখান থেকে গাড়ি বুক করে তারপরে কেওনঝড়ে আসতে হবে। অনেক বাসও আছে কেওনঝড়ে আসে, সেই ক্ষেত্রে আপনাকে অনলাইন থেকে এই বাসের টিকিটও বুক করা যায়। আমরা পৌঁছে গেলাম আমাদের তৃতীয় টোল বালিভাষা টোল প্লাজার কাছে। রাস্তায় মেঘ হয়ে গেছে কিন্তু তেমন বৃষ্টি পাইনি আমরা, আর রাস্তা খুবই মোটামুটি ফাঁকাই বলা যেতে পারে। এরপর জঙ্গল এরিয়া শুরু হবে, ওই জন্য জঙ্গল ঢোকার আগে আমরা একটু ব্রেকফাস্ট সেরে নেব। ব্রেকফাস্ট করার জন্য আমরা কোনো হোটেলে দাঁড়াই না, কারণ খুব সময় নষ্ট হয়, বাড়ি থেকেই আমরা খাবার করে নিয়ে আসি। দেখুন দুদিকে জঙ্গল শুরু হয়ে গেছে, বৃষ্টি হয়ে যাবার ফলে গাছগুলো যেন আরও তরতাজা সবুজ লাগছে, আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। রোড ট্রিপে এই রাস্তা দিয়ে যাওয়ার একটা আলাদাই আনন্দ লাগে, ওই জন্য এই রাস্তাটা আমার বরাবরই খুব ভাল লাগে। প্রথমে পড়বে খেমাশুলির জঙ্গল, তারপরেই আসবে লোধাশুলির জঙ্গল। কি সুন্দর উপরে আকাশ, এখন আকাশটা বেশ পরিষ্কার লাগছে, অনেকটা শরতের মতো। আপনারা যদি এখানেও ব্রেকফাস্ট করতে চান তাহলে এখানে একটা ভালো ব্রেকফাস্টের জায়গা আছে, ভিক্সান ধাবা, খুবই ভালো ধাবা, মোটামুটি এখানে পাওয়া যায়। এরপরে হয়তো আপনারা নাও পেতে পারেন জঙ্গলের রাস্তা। তাছাড়া এখানে ওয়াশরুমেরও দরকার হয়, জন্য এখানে ওয়াশরুমটাও খুব পরিষ্কার। ওপর যে রাস্তাটা চলে গেছে
বারিপদা উড়িষ্যা রাজ্যের ময়ূরভঞ্জ জেলার একটি শহর। বুড়িবালাম নদী ক্রস করলাম। এই এতটা রাস্তা আসার পর এবার একটু বৃষ্টি পেলাম, ছিটে ফোটা। রাস্তা তো একদমই পরিষ্কার, আগে পিছে কোনো গাড়িও দেখতে পাচ্ছি না, আমাদের জিপি একা চলেছে ফাঁকা রাস্তায়। আর একটা টোল প্লাজার কাছে আমরা এসে গেলাম। এটা উড়িষ্যার প্রথম টোল, ঝাড়পোকারিয়া টোল প্লাজা। দূরে পাহাড় দেখা যাচ্ছে, চারিদিকে পাহাড়। চারিদিকে পাহাড় বেষ্টিত। আমরা এখন বাংরিপোশির ওপর দিয়ে যাচ্ছি। বাংরিপোশি আমার আগেই ঘোরা ছিল। অনেকেই কেওনঝড় থেকে বাংরিপোশিও ঘুরতে আসে। আপনারা যদি বাংরিপোশি না গিয়ে থাকেন তাহলে অবশ্যই বাংরিপোশি একবার আসবেন। এখানেও খুব সুন্দর সুন্দর জলপ্রপাত আছে আর অনেক কিছু দেখার আছে। আর এখানে থাকার ব্যবস্থা হিসেবে খৈরি রিসোর্ট আছে, আর এছাড়াও অনেক হোটেল আছে, আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। দেখুন সামনের পাহাড়টা কি অপূর্ব লাগছে, ঠিক যেন মনে হচ্ছে আমরা আস্তে আস্তে পাহাড়ের মধ্যেই ঢুকে যাচ্ছি। অদ্ভুত সুন্দর লাগছে। একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলে রাখি, আসার পথে দেখলাম ভিক্সান ধাবা ছাড়া এরপর কিন্তু সেরম কোনো খাওয়ার দোকান পাওয়া যাবে না। সুতরাং যা কিছু খাওয়া বা নেওয়া ওই ভিক্সান ধাবা থেকে আপনারা করে নেবেন। এরপর ঘাটি রাস্তা শুরু হবে। আমরা প্রথমে বিষয়ী হয়ে যোশীপুর হয়ে কেওনঝড় ঢুকবো। পাহাড়ি রাস্তা এঁকে বেঁকে চলেছে, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই, খুব ধীরে ধীরেই যেতে হবে।
আর এই রাস্তা দিয়ে অত্যন্ত লরি আসে যায়, সুতরাং একদিক দিয়ে ধীরে সুস্থে কোনো রকম হুড়োহুড়ি না করে ধীরে ধীরে চালাতে হবে। আমরা বিষয়ীর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির যে রেঞ্জটা তার মধ্যে প্রবেশ করে গেছি। খুব সুন্দর ঘাটি রাস্তা এঁকে বেঁকে চলেছে। যারা গাড়ি চালাতে ভালোবাসেন তাদের ভীষণই ভালো লাগবে। এর আগে আমরা পাত্তাটুর ভ্যালি গিয়েছিলাম, কিন্তু ওটা খুবই অল্প টাইমে। এই রাস্তাটা অনেকটাই আপনাকে যেতে হবে। আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু একটু বাঁদরের উপদ্রব আছে, ওই জন্য ধীরে সুস্থে চালানোই ভালো। আর একটা ব্যাপার, এখানে দেখবেন প্রচুর লরি যাতায়াত করে, ওই জন্য এখানে ধীরে ধীরে যাবেন, কোনো ওভারটেক করার বেশি চেষ্টা করবেন না, খুবই সরু রাস্তা। আমরা এসে গেছি ডুয়ার্সিনী মাতার মন্দির। ইস্টার্ন ঘাটের প্রবেশদ্বার এই ডুয়ার্সিনী মাতার মন্দির। এখানে মাকে প্রণাম করে আমরা আমাদের যাত্রা শুরু করব। এই রাস্তার ধারেই আপনাকে কোনো একটা জায়গা, রাস্তা খুবই সরু, তাও পার্কিং করার মতো ব্যবস্থা রয়েছে, সেইখানে আপনাকে আস্তে করে পার্ক করতে হবে গাড়িটা। আর খেয়াল রাখবেন এখানে অনেক বাদর আছে, হাতে কিছু খাবার দাবার না নিয়ে বেরানোই ভালো। এই ডুয়ার্সিনী মায়ের মন্দির, এখানে আমরা মাকে প্রণাম জানিয়ে আশীর্বাদ নিয়ে আবার যাত্রা শুরু করব। এই রাস্তাটা কিছু কিছু জায়গা খুবই উঁচু নিচু, আর ভারী ভারী লরি যাওয়ার জন্য খুব গর্ত আছে, মানে কোনো সময় গাড়ি একদম নেমে যাচ্ছে, কোনো সময় উঠে যাচ্ছে। একটু খেয়াল রাখতে হবে, যেসব গাড়ির ডাউন ক্লিয়ারেন্স অতটা ভালো নয় সেই সব গাড়ি নিয়ে এখানে না আসাই ভালো।
অনেক পাহাড় জঙ্গল পেরিয়ে এলাম। এবার সেই সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম, তাই খিদে পেয়ে গেছিলো। তাই গুগলে মারা হলো যে নিয়ারেস্ট কি হোটেল আছে, তাতে এই হোটেলটা বেরালো। তাই এখন একটু এখানে লাঞ্চ করে নেব, কারণ রাস্তায় তো নানা রকম হচ্ছে, কখনো বৃষ্টি, কখনো পরিষ্কার আকাশ, কখনো অনেক গর্ত রাস্তায়। এই করতে করতে একটু স্লোই গাড়ি চলছে, জানি না কতক্ষণে পৌঁছাতে পারবো। কিছুক্ষণ বসার পর ওরা তাড়াতাড়ি খাবার রেডি করে দিল, তাছাড়া বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তা আমরা তাড়াহুড়ো না করে খেতে বসলাম। আমরা একটা তড়কা অর্ডার দিয়েছিলাম, পনির, বাটার পনির মশলা আর রুটি আর স্যালাড। সবারই খিদে পেয়েছে, একই অবস্থা, তাই লেট না করে আমরা খেতে শুরু করে দিলাম। আরও অনেকটা রাস্তায় যেতে হবে। খাবার পরে একটু ছবিও তোলাতুলি করতে হবে। এখানে খাবারের টেস্ট অত্যন্ত ভালো ছিল, আর যেটা বলা সেটা হচ্ছে ওয়াশরুমটাও খুব পরিষ্কার ছিল। হোটেলের ছাদ থেকে খুব সুন্দর দূরে পাহাড় দেখা যাচ্ছিল, পাহাড়ের কোলে মেঘ জমে আছে। আর হোটেলটা খুবই সুন্দরভাবে সাজানো, এখানে থাকারও ব্যবস্থা আছে। কনক হোটেল। এই কনক হোটেলটা যোশীপুরে। আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের এই ফোন নাম্বার দিয়ে দেব, আপনারা এখানে থাকারও ব্যবস্থা আছে। হোটেলটা খুবই সুন্দর। লাঞ্চের পর আবার আমাদের যাত্রা শুরু হলো। আমি একটা কথা বলবো, আপনারা সাথে করে নানা রকম একটু শুকনো খাবার, বিস্কিট এইসব নিয়ে আসবেন, কারণ এখানে তেমন পরের দিকে আর কোনো রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি না, সুতরাং টুকটাক তো একটু খেতে ইচ্ছেই করবে। বৃষ্টি অনেকক্ষণই থেমে গেছে, আকাশ বেশ পরিষ্কার এখন, আর রাস্তাও ফাঁকা। এবার আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে, অনেকটাই রাস্তা বাকি আছে এখনো। সামনের রাস্তাটা দেখুন, অদ্ভুত সুন্দর, মনে হচ্ছে যেন রাস্তাটা সোজা গিয়ে আকাশে মিশে গেছে। আর দুপাশে ঠিক ক্যামেরায় তো অতটা সুন্দর তোলা যায় না, কি অদ্ভুত যে লাগছে, বেড়ার মতো চারদিকে গাছ, আর মাঝখানে সরু রাস্তা, মনে হচ্ছে শেষটা যেন আকাশে গিয়ে শেষ হয়েছে। এবার এলাম কান্টাঘাট টোল প্লাজা, এটাই মনে হয় শেষ টোল, দেখা যাক।
আমরা ঢুকে পড়লাম পান্থনিবাসে। এটা আমরা কলকাতা থেকেই অনলাইনে বুক করেছিলাম। আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত দিয়ে দেব। একদম রাস্তার ওপরেই এটা। আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি পান্থনিবাসের বাইরেটা। নানা রকম ফুল গাছ রয়েছে বাগানের মতো, খুবই সুন্দর। কত রকমের গোলাপ, খুব সুন্দরভাবে সাজানো চারিদিকটা। দূরে একদম পাহাড় দেখা যাচ্ছে। এই যে রাস্তার একদম উল্টো দিকে। এই গেট। আমরা এদিক থেকে এসছি। গাড়ি পার্কিংয়ের বেশ ভালোই সুব্যবস্থা আছে। অনেকটা জায়গা জুড়েই গাড়ি পার্কিং করার আছে জায়গা। এই আমি এখন ঢুকছি ভেতরে। সিঁড়ির পাশ দিয়ে গিয়ে বাঁহাতে ঘুরলেই আর একটা সিঁড়ি পড়বে, ঠিক ওপরেই আমাদের রুম। যেহেতু আমাদের আস্তে আস্তে রাস্তাতে লাঞ্চ করে নিয়েছিলাম, আর তাছাড়া 3টে বেজে গেছে, তাই এদের জিজ্ঞেস করলাম বিকালের স্ন্যাক্স কখন দেওয়া হয়। তখন বললো 5:30টার সময় অর্ডার দিতে হবে, রুম থেকেই অর্ডার দেওয়ার যায়। তাই আমরা এখন রুমে গিয়েই একটু রেস্ট নেব বলে উঠলাম। বাবা, কত বড় একটা গঙ্গা ফড়িং জানলায় ঘুরছি। বিকালবেলায় আমাদের স্ন্যাক্স চলে এলো। আমরা 2 প্লেট পনির পকৌড়া আর 3 কাপ কফি অর্ডার দিয়েছিলাম। এছাড়া এরা ভেজ পকৌড়া, পেঁয়াজি, চিকেন পকৌড়া সব কিছুই করে থাকে। স্ন্যাক্স খাবার সময় আমরা রাতের ডিনারের অর্ডার দিয়ে দিয়েছিলাম। চিকেন, ফিশ আর ডাল, ভাত, সরু সরু আলু ভাজা। খুবই ভালো এদের রান্না, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ডিনার শেষে গেটের বাইরে এসে দাঁড়ালাম। কি অদ্ভুত যে লাগছে হাইওয়েটা, কেমন যেন একটা মায়াজাল বিস্তার করেছে। দূর থেকে গাড়ি যাতায়াত করছে, তার আলোতেই মাঝে মাঝে ঝলসে উঠছে চারিদিক, নাহলে নিস্তব্ধ, অন্ধকার, নির্জন। শুধু ঝিঝির আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। আজ তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। কাল আমরা আমাদের সাইট সিন কি করব সেটা ঠিক করব। আজকে তাহলে এখানেই আমার ভিডিও শেষ করছি।
গুড নাইট। কালকে আবার আপনাদের সাথে দেখা হবে, নিয়ে যাব আরও সুন্দর সুন্দর জায়গায়।